নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করব শীতকালীন সবজি দিয়ে একদম ঝরঝরে ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস। আসুন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি দেরাদুন রাইস চাল ব্যবহার করছি। এটা 2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছি। তার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন জলের কালারটা একদম পরিষ্কার আছে, সাদাটে ঘোলাটা নেই। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে, তারপর 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। আর এই দেখুন জল আমি একদম গরম করতে বসিয়ে দিয়েছি। জল একদম হিট গরম হয়ে গেছে। এই হিট গরম অবস্থাতেই আমি চালগুলো দিয়ে দেব। আওয়াজটা শুনে বুঝতে পারছেন জলটা কতটা হিট হয়েছে। এবার এখান থেকে চালটা আমি দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে, আঠা হবে না। একটু এরকম করে চালটাকে নেড়ে দিয়ে দেবেন, তাহলে চালটা সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। আর কিছু এর মধ্যে অ্যাড করব না, এভাবেই আমি ভাতটা হতে দেব। মাঝে মাঝে চালটাকে এভাবে একটু নেড়ে দিতে হবে, তাহলে ভাতগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হবে। দেখুন যখন চালটা দিয়েছিলাম তখন জল কত লাগছিল। ভাতটা এখন 90% হয়ে গেছে, তাই দেখুন পুরো কড়াই ভর্তি ভাত হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভাত কটা নামিয়ে নেব। এরকম করে জল ঝরিয়ে ঝরিয়ে নামাবো। ফ্যান গালার মতো যদি আমি এখানে ফ্যানটা গালি, তাহলে ভাতটা একদম ফ্যাটফ্যাটে হয়ে যাবে, ভালো লাগবে না। এরকম করে জল ঝরিয়ে দেবেন। আর বেশি পরিমাণে জল দেওয়ার জন্য ফ্যানটা ঘনও হয় না, তাহলে ভাতটা ঝরঝরে থাকে। ফ্রাইড রাইসের জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এই তেলে আমি ডিম ভেজে নেব। দুটো ডিম ফাটিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ডিম ভুজি করার জন্য দুটো ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিম ভুজি রেডি হয়ে গেছে। এবার ডিম ভুজি কটা তুলে নেব। আপনারা বাড়িতে এরকম করে ডিম ভুজি তৈরি করে নেবেন, খুব সহজ ডিম ভুজি তৈরি করা। এবার এই ডিমের কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম। এটা একটা সাদা তেল, রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি। ফ্রাইড রাইসের জন্য সবজি কটা আমি এই কড়াইতেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। শীতকালে এই ফুলকপি দিয়ে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে। এই ফুলকপিটা ভাজার সময় খুব সামান্য একটু লবণ দিয়ে দেব, একদম অল্প। কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। কেটে রাখা গাজরের কুচিগুলো দিয়ে দিলাম। এই সমস্ত সবজি এখন অ্যাভেলেবেল। সমস্ত সবজিগুলো এরকম মিশিয়ে ভেজে নিতে হবে। কটা ক্যাপসিকাম এরকম করে ছোট ছোট করে কেটে রেখেছি, হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম। দারুণ কালারফুল। আর শীতকালে সবজি দিয়ে এরকম আপনারা যদি ফ্রাইড রাইস খান তাহলে এরকমই কালারফুল লাগবে।
বাজারে মটরশুঁটি পেয়েছিলাম, তাই মটরশুঁটি কটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এত সবজি দোকানেও দেয় না। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ছাড়িয়ে দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোর মধ্যে আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা মিশিয়ে দেব। দেখেছেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখুন। এবার জাস্ট এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলেই হবে। এরকম করে সবজির সঙ্গে মিক্স করে নেব। ভাতে লবণ দেওয়া ছিল না, তাই সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, স্বাদ অনুযায়ী দেবেন। ফ্রাইড রাইসের মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো পাউডার, সঙ্গে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নেব। নুন দিয়ে দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনির ব্যালেন্সটা বজায় রেখেই দেবেন, যাতে নুন, চিনি, ঝাল, মশলা পুরোপুরি ব্যালেন্স করে, তাহলে এই ফ্রাইড রাইসটা খেতে আরও বেশি সুন্দর হবে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘিয়ের বদলে তেল ব্যবহার করলাম। এবার শেষে ডিম ভুজিটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে ডিম দিয়ে মিক্স করে নেব। এই ফ্রাইড রাইসটা আপনারা চাইলে তৈরি করে শীতের সময় কোনো পিকনিকে গেলে এই ফ্রাইড রাইসটা নিয়ে যেতে পারবেন। ঠিক তেমনি এই ফ্রাইড রাইসটা আমি তৈরি করছি আমরা এক জায়গায় ঘুরতে যাব বলে, সেখানে নিয়ে আমরা এটা খাবো। তবে কোথায় ঘুরতে যাব সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমাদের এই চ্যানেলে কুকিং রেসিপির সঙ্গে সঙ্গে ট্রাভেল ভিডিও শেয়ার করা হয়। তাই পুরো ভিডিওগুলি সব দেখতে থাকবেন, কোনো এপিসোড মিস করবেন না, তাহলে আপনারা সবই জানতে পারবেন। দেখুন একদম পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করে খাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফ্রাইড রাইস একদম পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঝরঝরে এগ ফ্রাইড রাইসটি আপনারা অনায়াসেই কোনো রকম তরকারি, মাংস ছাড়াই খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম এগ ফ্রাইড রাইস আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আপনারা চাইলে কোথাও বেড়াতে গেলেও এটা নিয়ে নিতে পারেন।